বাংলাদেশের বিনোদন জগৎটা অনেকটা ম্যাজিকের মতো। আর যিনি সাধারণ মেয়ের মতো ক্যামেরার সামনে দাঁড়ান, কালই তিনি হয়ে যান সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। তারকাদের তালিকায় উঠে আসেন শীর্ষে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাদের সম্পদ, বিলাসিতা আর আলোচনার পরিধি। অনেকের মনেই প্রশ্ন, এই তারকারা, বিশেষ করে নায়িকারা, এত অল্প সময়ে এত টাকার মালিক হন কিভাবে? শোবিজ ইন্ডাস্ট্রির স্বাভাবিক আয়ের হিসেবে যা বোঝা যায়, তা দিয়ে তো কোটি টাকার গাড়ি, দামি অ্যাপার্টমেন্ট, বিদেশ ভ্রমণ, বিলাসবহুল লাইফস্টাইল চালানো খুব সহজ নয়। কিন্তু বাস্তবে দেখা যায় এসবই তাদের জীবনের অংশ। ধরা যাক পরিমণির কথা। তার ক্যারিয়ার খুব একটা দীর্ঘ নয়, কিন্তু এই সময়ের মধ্যেই তিনি একাধিক গাড়ি, গুলশানে ফ্ল্যাট, দামি ব্র্যান্ডের পোশাক, জুতা, ব্যাগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাকে নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে, এই সম্পদের উৎস কোথায়? কেউ কেউ বলেন তিনি সিনেমার বাহিরেও বিভিন্ন ব্যবসায়িক মহলের সঙ্গে যোগাযোগ রাখেন, কারো পৃষ্ঠপোষকতা পান। আবার কেউ বলেন তার নিজের ব্র্যান্ডিং আর জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে যে স্পন্সর, স্টেজ শো আর বিজ্ঞাপন দিয়েই এই আয় সম্ভব। অন্যদিকে বুবলিকে দেখা যায় ক্যারিয়ারের শুরু করেছিলেন সংবাদ উপস্থাপনার মধ্য দিয়ে, তারপর সিনেমায় ডেবিউ, আর এরপরই হঠাৎ বদলে যায় তার জীবনচিত্র। দামি গাড়ি, বিলাসবহুল ঘর, বিদেশে সন্তান জন্ম দেওয়া ইত্যাদি ইস্যুতে তার নাম বারবার এসেছে আলোচনায়। প্রশ্ন একটাই, এই আয়ের উৎস কোথায়? কেউ কেউ বলেন শাকিব খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার ক্যারিয়ারে বড়সড় টার্নিং পয়েন্ট আসে। আবার কেউ বলেন চলচ্চিত্রের বাহিরে তারও রয়েছে বিভিন্ন ব্যাকআপ সোর্স, যেখানে রাজনীতি, ব্যবসায়ী কিংবা উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ভূমিকা থাকতে পারে। তেমনি আফসানারা বিন্দু, যিনি মিডিয়াতে অল্প সময় ছিলেন, কিন্তু তার মধ্যেই কোটি টাকার অ্যাসেট তৈরির গল্প আছে। আরেকদিকে শ্রাবন্তীর মতো ভারতীয় তারকারাও আমাদের দেশে আলোচনায় আসেন তাদের খোলামেলা জীবনযাপনের জন্য। যদিও তারা কলকাতা ইন্ডাস্ট্রির অংশ, কিন্তু এপারেও তাদের জীবন স্টাইল অনেকের কাছে ঈর্ষণীয় ভাব। আসলে বাংলাদেশের শোবিজ জগতের অনেক নিয়মই অনিয়মে মোড়া। একজন নায়িকা সিনেমা বা নাটকে কাজ করলেই তার ইনকাম যে কোটি টাকা হবে এমন না। শুটিং এর পারিশ্রমিক হয়তো লাখখানেক, নাটক বা সিনেমার সংখ্যা সীমিত, বিজ্ঞাপন থেকেও তেমন মোটা অঙ্ক আসে না যদি না তিনি টপ লেভেলের সেলিব্রিটি হন। তাহলে এত সম্পদ কিভাবে আসে? এখানেই আলোচনায় আসে পেছনের শক্তির কথা। অনেকে বলেন বাংলাদেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা ধনীদের পৃষ্ঠপোষকতায় কিছু তারকার উত্থান ঘটে। কেউ হয়তো এক বা একাধিক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান, আর তার ফলেই আসা যায় এত সহজে আর্থিক নিরাপত্তার জায়গায়। অনেক সময় দেখা যায় বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন এমন তারকারা, যারা আসলে ওই ব্র্যান্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কথা নয়। এর পেছনে আছে যোগাযোগ আর লবি। তবে এর বাহিরেও কিছু নায়িকা আছেন যারা নিজেদের মেধা আর স্মার্ট ইনভেস্টমেন্ট দিয়ে সফলতা অর্জন করেছেন। কেউ বুটিক হাউস খুলেছেন, কেউ কসমেটিক ব্র্যান্ড চালান, কেউ রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকেও আসে বিপুল আয়। স্পন্সর্ড কন্টেন্ট, লাইভ সেল, প্রমোশনাল ভিডিওর মাধ্যমে মাসে লাখ লাখ টাকা আয় করেন অনেকেই। তবুও সব আয় ব্যয়ের হিসাব মিলিয়ে দেখা যায় অনেক তারকার সম্পদের পরিমাণ তাদের কাজের পরিমাণের সঙ্গে একেবারে খাপ খায় না। সেখানেই উঠে স্বচ্ছতা, কর প্রদান, আয় উৎস প্রকাশের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে নায়িকাদের লাইফস্টাইল, ক্যারিয়ারের উত্থান পতন, বিতর্কিত সম্পর্ক সবকিছুই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। এক একজন নায়িকার পেছনের গল্প এক এক রকম, কারোটা রূপকথার মতো, আবার কারোটা রহস্যে মোড়া। তবে প্রশ্নটা থেকেই যায়, নায়িকারা এত অল্প সময়ে আসলে কিভাবে এত টাকার মালিক হন?